আলুর দাম নাগালের মধ্যে রাখতে শুক্রবার ধূপগুড়ির বাজারে অভিযানে নামলো মহকুমা শাসক। অভিযানে উঠেছিল পুলিশ ও প্রশাসন। চলে গেলে আলুর 40 টাকা কিলো দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এদিন মহকুমা শাসক ব্যবসায়ীদের বলেন, সরকারি দামে আলু বিক্রি না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেদিন বাজারে দেখা গেল সরকারি দাম 28 টাকার থেকেও কোনো ব্যবসায়ী 2 টাকা বেশি নিচ্ছেন। তাদের বক্তব্য, 28 টাকা কেজি দরে আলু বিক্রি করলে তাদের লোকসান গুনতে হবে। এক প্যাকেট আলুতে অনেক পচা এবং ছোট আলু বাদ দিতে হয়। এদিন দুপুরের মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ধূপগুড়ির সুপারমার্কেট সহ বিভিন্ন সবজি বাজার পরিদর্শন করেন। ম্যাডাম, আজকে আবার ধূপগুড়ি বাজারে আলুর তে আপনারা গেলেন, তো কতদূর কি ব্যবসায়ীরা বললো? না, ব্যবসায়ীদেরকে বলা হয়েছে পাইকারি রেট ঠিকই আছে। এখানে যেটা দেখছি খুচরো বাজারে ওখানে একটু বেশি দাম বলছে, কয়েকটা জায়গা বেশি দাম বলছে। অনেক যারা 28 টাকার মধ্যেই ওদের দাম রাখা আছে। কিন্তু আমরা বলছি যদি সেরকম কোনো জায়গায় বেশি 28 টাকা থেকে বেশি সাদা আলুর দামটা নেয়, তাহলে ওরা আমাদের কাছে কমপ্লেন করতে পারবে, নেসেসারি অ্যাকশন। কিন্তু ম্যাডাম, একজন আপনার মুখের সামনেই বলল যে ম্যাডামরা যখন চলে যায়, পুলিশ প্রশাসন চলে যায়, আবার 40 টাকা নেয়। এই ব্যাপারে কি বলবেন? ওটা যদি হয় তাহলে কমপ্লেন করলে আমরা নিশ্চয়ই দেখব। ঠিক আছে, আলু কিনলেন, বলেন কত করে আলু কিনলেন আপনারা? 25 টাকা। 25 টাকা করে কিনলেন। আপনার নাম? কয় কেজি কিনলেন? 10 কেজি। কি করবেন? রান্না করবো, খাবো বাড়িতে। বাড়িতে রান্না না স্কুলে রান্না? বাড়িতে বাজাবো। আর যদি কোনো কমপ্লেন হয় তাহলে উই উইল টেক নেসেসারি অ্যাকশন। ঠিক আছে, এত বেশি গ্যাপ রাখা যায় না। আজকে কারা কারা আপনার দোকানে আসছে? ডিএম অফিসাররা ছিল। হ্যাঁ, কি বললো? 28 টাকা কিলো আলু বিক্রি করতে। 24 টাকা আলু কিনে 28 টাকা বেচলে আমাদের লস হবে। তারপর আপনি কি বললেন? আমি বললাম লস হলে লস করতে হবে, এখন যদি বাইসে নেয় তাহলে তো বেশি দাম দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তাতে সাদা আলু বেচা বন্ধ করে দিব তাহলে। হ্যাঁ। যদি আমাদের লাভ না হয় তাহলে তো আমরা ওই জিনিস বেচবো না। হ্যাঁ। আমাদের ঘর ভাড়া আছে, সারাদিন পরিশ্রম আছে। হ্যাঁ। ঠিক আছে, সারাদিনে যদি 200-300 টাকা কামাই না হয়, এক প্যাকেট আলু বেচে যদি 20 টাকা লাভ না হয়, তাহলে কিভাবে আলু বেচবো? তাহলে কি বার্তা দিবেন সরকারকে? সরকারকে বলবো যদি বেচতে না পারি তাহলে বেচবো না, অন্য কিছু করে খাইতে হবে। দোকানদারি করবো না, আলু বেচবো না। তাহলে এখন কত বিক্রি করছেন? এখন ওই জন্য আগে আমি 25 টাকা কেজি আলু দিলাম, 24 টাকা। তার মানে 28-এর উপরে আপনি বিক্রি করবেন না আজকে থেকে? লাগে আমি 2 টাকা আরো লস করবো। সরকার যেটা বলছে 28 টাকা বেচতে, আমি 26-25 টাকা বেচবো, অসুবিধা নেই। আপনার নাম? যেটুক মাল শেষ হবে তবে শেষ হয়ে গেলে আলু আর বিক্রি করবেন? আলু আর বেচবো না, লাগে আলাদা সবজি বিক্রি যদি করবেন? হ্যাঁ, যদি লস হয় তাহলে তবে ওই জিনিস বেচবো না। সারাদিনে যদি 200-300 টাকা কামাই না হয় তাহলে বেচবো না। তো আমি সকালবেলা আলু বেচছি 28 টাকা 30 টাকা কিলো, সরকার এসে বলতেছে 28 টাকা বেচছে। 28 টাকা বেচলে 28-এর নিচে বললো? 28-এর নিচে বেচতে বললো। 28-এর উপরে যাওয়া যাবে না? না, যাওয়া যাবে না। আমি সকালে বেচতেছিলাম 30 টাকা কিলো। কিন্তু ওই যে পচা ঘাটতি, এটা কি বলবো? এটা ঘাটতি কথা বললাম, ওরা বুঝতে চাইলো না। ওরা বললো চলো ওইসব আমরা জানি না, নাহলে পরে আমরা পুলিশ প্রশাসন নিয়ে এসে মাল ঢাল সব উঠে নিয়ে যাবো, তখন কিছু করতে হবে। আপনার নাম? ভক্ত সাহা। কতদিন থেকে ব্যবসা করেন? আমি ব্যবসা করছি 13 বছর থেকে। কি করছেন? 30 টাকা কেজি লাল আলু। সরকার কি বলছে? সরকার সাদা আলু ডিলেট করছে 28 টাকা। আর লাল আলু? আমাদের কাছে খরিদ্দার তো বেশি নেবে। না, লাল আলু? লাল আলু 30 টাকা, সরকারি রেট আছে 35 টাকা। সরকারি আলু মানে রেট 35 টাকা। লাল আলুর দাম একটু সবসময় বেশি। আপনার নাম? কতটা সরকারের কোথায় আপনাদের লাভ লস হচ্ছে? লাভ লস পাবে না, আমরা যেরকম কিনতেছি ওরকম বেশি বাজারে। না, সরকার এখন মূল্য বেঁধে দিয়েছে, তাতে কতটা আপনারা লাভের লোকসান দেখছেন না লসের লোকসান দেখছেন, কি বলবেন? 1 টাকা লাভ হচ্ছে। তারপর পোচা ক্যাট এগুলা? ওরা কম দামে বেচতে হচ্ছে। আপনার নাম? আনন্দ কুমার সাহা।